ল্যাপটপ বা কম্পিউটার দীর্ঘদিন ব্যবহারের ফলে ল্যাপটপ বা কম্পিউটারটি কিন্তু ধীরে ধীরে স্লো হতে থাকে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার স্লো ল্যাপটপ বা কম্পিউটারকে সুপার ফাস্ট করবেন 4টি কাজ করে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে যদি লাইক না দেন তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখেন এবং সুন্দর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেন এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান আমাদের কাছ থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে শর্টকাটে আমি যে পদ্ধতিগুলো দেখাবো সেগুলো করলেই আপনার ল্যাপটপ বা কম্পিউটার সুপার ফাস্ট হয়ে যাবে। এর জন্য আপনারা কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন, তাহলে আপনার রান যে আইকন সেই এই যে রান আইকন এটা চলে আসবে। আদারওয়াইজ এখান থেকে সার্চ দিয়েও কিন্তু আপনি রান আইকন আনতে পারবেন বা এখান থেকেও পারবেন। তো যাই হোক, এখানে আপনাকে ফার্স্ট অফ অল যেটা টাইপ করতে হবে TEMP TEMP টাইপ করে আপনারা এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডট ফাইল বা ক্যাশ ফাইল জমা হয়ে আছে। এগুলোর কারণে কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপ ধীরে ধীরে স্লো হতে থাকে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি আবারও আপনাদের যে কিবোর্ড আছে কিবোর্ডের কন্ট্রোল+A প্রেস করবেন, তাহলে টোটালি মার্ক হয়ে যাবে। মার্ক হয়ে গেলে আপনারা আপনাদের ল্যাপটপের বা কম্পিউটারের যে কিবোর্ড আছে কিবোর্ডের ডিলিট অপশন চাপবেন। আদারওয়াইজ আপনারা কিন্তু মাউসে রাইট ক্লিক করে এখান থেকে সরাসরি ডিলিট করে নিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এটা কেটে নিব, আবার ক্রস দিয়ে কেটে দিলাম। আবার দিন আপনারা আপনাদের কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন। এরপর আপনাকে টাইপ করতে হবে %TEMP পার্সেন্ট। ওকে, %TEMP টাইপ করে আপনারা এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলে আবারও এই ধরনের অপশন চলে আসবে, জাঙ্ক ফাইল চলে আসবে। আবারও দেন আপনারা যেটা করবেন, রাইট ক্লিক করে এখানে আপনারা মার্ক করে নিতে পারেন বা আদারওয়াইজ এইভাবে করে সিলেক্ট করে মার্ক করে নিতে পারেন। ঠিক আছে, মার্ক করে আবার রাইট ক্লিক করে দেন এখান থেকে আপনারা ডিলিট অপশনে চাপ দিবেন। এরপরে কন্টিনিউয়াস জাস্ট এখানে প্রেস করবেন, এগুলো সব কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, দেন আবারও আপনারা কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন। এরপরে এই ধরনের অপশন চলে আসবে। এখন আপনাকে টাইপ করতে হবে প্রিপিস, PREFETCH, প্রিপিস। প্রিপিস টাইপ করে আপনারা এখানে ওকে করে দেবেন। ওকে করে দিলে এই ধরনের একটি পারমিট যাবে। ডোন্ট ওয়ারি, এখানে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনারা আপনারা জাস্ট এখানে কন্টিনিউয়াস জাস্ট এখানে ক্লিক করবেন। এখানেও অনেকগুলো জাঙ্ক ফাইল বা ক্যাশ ফাইল পাবেন। এখান থেকে আপনারা আপনাদের কিবোর্ডের কন্ট্রোল+A প্রেস করে আবারও দেন ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে এগুলো সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। আবারও আমরা ক্রস দিয়ে কেটে দেব। এরপর আবারও আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আবারও আমাদের কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর প্রেস করতে হবে। আর প্রেস করে আপনাকে টাইপ করতে হবে CLEANMGR, ক্লিন ম্যানেজার, এটা আর কি শর্ট ফর্ম। জাস্ট এখানে টাইপ করা কমপ্লিট হয়ে গেলে আবারও দেন আমরা এটা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে, দেন আবার এখানে ওকে করে দেব। ওকে, ওকে করে দেওয়ার পরে এই ধরনের যখন অপশন চলে আসবে তখন আপনারা রিসাইকেল বিন চাইলে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, সমস্ত কিছু টেম্পোরারি ফাইল সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে, ক্লিন আপ সিস্টেম ফাইল, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে দেন আমাদের যেটা করতে হবে, এখানে ওকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এরপর এই ধরনের অপশন চলে আসবে। এখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই। এখান থেকে আপনারা নির্দ্বিধায় আপনারা ডিলিট অপশনে বা ডিলিট ফাইল এখানে প্রেস করবেন, তাহলে আপনার যে সি ড্রাইভের অর্থাৎ আপডেট যে উইন্ডোজ আপডেট ছিল বা জাঙ্ক ফাইল ছিল ক্যাশ ফাইল ছিল সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে। এরপরে আরেকটি কাজ করতে হবে, এখানে রিসাইকেল বিন, জাস্ট এটা আপনারা যেটা করবেন এমটি রিসাইকেল বিন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে আমাদের যেটা করতে হবে, আবারও দেন আপনার যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন। আর প্রেস করে আপনাকে যেটা টাইপ করতে হবে
টি টাইপ করে আপনারা যে জাস্ট ওকে করে দিবেন, এভাবে করে 3 বার টি টাইপ করবেন, ঠিক আছে? আর রিফ্রেশ করবেন। দেখুন আমার কম্পিউটারটি কিন্তু আগের চাইতে সুপার ফাস্ট হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, এখানে যে স্টার্ট মেনু আছে এখানে ক্লিক করে আমরা যেটা করব, এখান থেকে আমরা আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ আছে সেটা আমরা রিস্টার্ট করে নিব। তাহলেই দেখবেন যে আগের চাইতে কিন্তু আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি সুপার ফাস্ট হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিপূর্বে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।